আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই আওয়ামী প্রোপাগান্ডা বাহিনী বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমেরিকা সরকার পছন্দ করছে না, এই জন্য বাংলাদেশের উপর শুল্ক আরোপ করেছে। এবং তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়ে বাংলাদেশকে এক ধরনের চাপে ফেলে দিয়েছে। এই যে তাদের প্রোপাগান্ডা, আসলেও কি তাই হয়েছে নাকি এর পিছনে অন্য কিছু আছে? এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বনন্দিত ব্যক্তি এবং আমেরিকা সরকারের কাছে পছন্দের একজন মানুষ। বিশেষ করে জো বাইডেন এবং ডেমোক্রেটদের অনেক পছন্দের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তখন আওয়ামী যে প্রোপাগান্ডা বাহিনী বিভিন্নভাবে গর্ত থেকে বের হয়ে মিষ্টি বিতরণ করেছিল, আনন্দ উল্লাস করেছিল। তারা ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার মনোনীত একজন প্রার্থী। ডোনাল্ড ট্রাম্প জেতার পরে তারা যেভাবে মিষ্টি বিতরণ এবং আনন্দ উল্লাস করছিল, এতে বোঝা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে তাদের নেত্রী আবার বাংলাদেশে ফিরবে। এই রকম দিবাস্বপ্ন নিয়ে তারা চলতো। কিন্তু কিছুদিন যাওয়ার পরে যখন দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের যে দেশে যাচ্ছে সেখানেই সমাদৃত হচ্ছে এবং প্রত্যেকটা দেশ থেকে বিভিন্নভাবে তাকে সম্মানিত করা হচ্ছে। বর্তমান যে বিমস্টেক সম্মেলন হচ্ছে সেই বিমস্টেকের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এত কিছুর পরে তারা যখন আবার গর্তে ঢুকে যাওয়ার মতো উপক্রম হয়েছে, যখনই আবার নতুন করে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার, ঠিক তখনই তারা আবার গর্ত থেকে বের হয়ে বিভিন্নভাবে বলার চেষ্টা করছে, এই যে দেখো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমেরিকা পছন্দ করছে না, এই জন্য বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপ করেছে। বাংলাদেশের জনগণের ভোগান্তি এবং তৈরি পোশাক খাত হুমকির মুখে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আসলেও কি তাই? যদি তাই হয়ে থাকে তাহলে আমি একটা লিস্ট করেছি। এখানে বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করেছে। সেখানে বাংলাদেশের 15% শুল্ক ছিল, সেখানে আরো 37% যোগ হয়ে বাংলাদেশের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 52%। এবং চীনে 34% করে নতুন করে শুল্ক আরোপ করেছে। চায়নার বিশাল বাজার আমেরিকায়, সে চায়নার উপর 34% শুল্ক আরোপ করেছে। ভারত তাদের স্বামীর দেশ, তাদের এই স্বামীর দেশের উপর শুল্ক আরোপ করেছে 26%। পাকিস্তানের উপর শুল্ক আরোপ হয়েছে 29%। ভিয়েতনাম আমেরিকার খুবই পছন্দের এবং কাছের একটা দেশ, সেই ভিয়েতনামে শুল্ক আরোপ করা হয়েছে 46%। শ্রীলঙ্কা শ্রীলঙ্কার উপর শুল্ক আরোপ করা হচ্ছে 44% এবং মিয়ানমারের উপর 44%। এই যে আপনারা দেখলেন যে এই যে শুল্কের পরিমাণ, বাংলাদেশে 37% শুল্ক আরোপ হয়েছে এবং অন্য অন্য দেশেও শুল্ক আরোপ হয়েছে। তাহলে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপছন্দের কারণে যদি শুল্ক আরোপ করা হতো, তাহলে ভারতের নরেন্দ্র মোদী, সে তো আমেরিকার খুবই ঘনিষ্ঠ, তাহলে তাদের উপর কেন শুল্ক আরোপ করা হলো? ভিয়েতনাম আমেরিকার এত কাছের একটা রাষ্ট্র, তাদের উপর কেন শুল্ক আরোপ করা হলো? বিশেষজ্ঞ মহল থেকে বলা হচ্ছে যে এই শুল্ক আরোপ করা হয়েছে যে দেশের রপ্তানির পরিমাণ বা বাণিজ্য ঘাটতি যতটুকু আছে ঠিক ততটুকু পরিমাণেই শুল্ক আরোপ করা হয়েছে। কিন্তু এই প্রোপাগান্ডা বাহিনী, স্বৈরাচারী শেখ হাসিনার বাহিনী বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার জন্য এবং তাকে বিভিন্নভাবে ছোট করার জন্য তারা এই রকম প্রোপাগান্ডা গুলো চালাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে বিষয়গুলো আসলে পাগলের সুখ মনে মনে, আওয়ামী লীগের সুখ মনে মনে। তারা সারা বছর গর্তে লুকিয়ে থাকবে, তাদের নেত্রী বিদেশে পালিয়ে থেকে আবার বাংলাদেশে বিভিন্ন উস্কানি দেবে এবং যখনই বাংলাদেশে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হবে, ঠিক সেইটাকে সুযোগ নিয়েই তারা বিভিন্নভাবে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করবে। এটাই এই শেখ হাসিনা এবং এই প্রোপাগান্ডা বাহিনীর কাজ। এতে পিছিয়ে যাওয়ার কিছু নেই, কারণ আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের যেখানেই যাচ্ছে সেখানেই সমাদৃত হচ্ছে। যে শুল্ক আরোপ করা হয়েছে সেই বিষয়টা ওভারকাম করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত পারফেক্ট একজন ব্যক্তি এবং উনি বাংলাদেশকে কখনোই পিছিয়ে দিবে না।
বরঞ্চ তিনি বাংলাদেশকে আরো এগিয়ে দিবে। এবং এই যে যে শুল্ক আরোপ করা হয়েছে, আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে লবিং আছে, সেই লবিং এর মাধ্যমে এই শুল্কর পরিমাণ কমিয়ে দিবে। এবং যদি স্বৈরাচারী শেখ হাসিনা থাকতো তাহলে কি এই 37% শুল্ক আরোপ হতো না? অবশ্যই হতো। মানে এটা তো যত পরিমাণ বাণিজ্য ঘাটতি আছে সেই পরিমাণে শুল্ক আরোপ করা হয়েছে। তো সেইখানে স্বৈরাচারী শেখ হাসিনার বাহিনী যে বিভিন্নভাবে তাদের মনোখুশি হওয়া, এই মনোখুশি হওয়ার কিছু নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। এই ভারত, এই এই প্রথম আলো, ডেইলি স্টার, এই শেখ হাসিনা যতই চেষ্টা করুক যে বাংলাদেশকে পিছিয়ে দিবে, বাংলাদেশকে বিভিন্নভাবে বিতর্কিত করবে, সেগুলো করে লাভ হবে না। বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। বিমস্টেকের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের গৌরবের জায়গা। আপনারা দেখেন বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় নিয়ে যায়। 5 বছরের দাবি উঠেছে, সেটাকে আমি যৌক্তিকও বলবো না, অযৌক্তিকও বলবো না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 7 মাসের যে সফলতা, রিজার্ভের যে ঘাটতি ছিল $13 বিলিয়ন থেকে 30 বিলিয়ন উন্নত করা, তারপরে বাংলাদেশের যে দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি ছিল সেটা ধীরে ধীরে কমিয়ে আনা, তারপরে রমজান মাসে যে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া, সেই বিষয়টাকে কমিয়ে আনা, তারপরে রমজান মাসে যে বা ঈদের আগে যে ঈদ যাত্রায় যে বর্তমান সরকারের যে সফলতা, সেই সফলতাই প্রমাণ করে এইসব ছোটখাটো শুল্ক আরোপ বা এইগুলোতে কিছু যায় আসে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি অনেক ভালো অর্থনীতি বোঝেন, তিনি অর্থনীতিবিদ, তিনি অর্থনীতি সম্পর্কে ধারণা আছে, এবং বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার চেয়ে ভালো আর কেউ জানে না। এই জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বলতে চাই আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর বিশ্বাস রাখুন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা বাংলাদেশকে 100 বছর এগিয়ে নিয়ে যাবে। আর শেখ হাসিনা যেভাবে 50 বছর পিছিয়ে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস 2 বছর ক্ষমতায় থাকলে 2 বছরে 100 বছর এগিয়ে নিয়ে যাবে। এটা আমি দায়িত্ব নিয়েই বলতে চাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশে পাচার করার কিছু নেই, তার টাকা পয়সার অভাব নেই। সে চাইলে গ্রামীণ ব্যাংকের যে তার যে অর্থ আছে, সেই অর্থ দিয়েই আরামে আয়েসে দিন কাটাতে পারে। এবং বিদেশে তাকে যেভাবে বিভিন্ন দেশ থেকে কনসালটেন্সি নিয়োগ দেওয়ার জন্য তার পিছনে ঘুরে বেড়ায়, তার কিন্তু এই বিদেশে টাকা পাচার করার কিছু নেই। বরঞ্চ উনি সহযোগিতা করে, বিদেশের বিভিন্ন রাষ্ট্রকে সহযোগিতা করতে পারে। এই রকম একজন ব্যক্তি আপনার দেশের প্রধান উপদেষ্টা, আপনার দেশ পিছিয়ে যাবে আপনি কিভাবে ভাবতে পারেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যতই আপনার চেষ্টা করুক যে বাংলাদেশকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্ন গুজবের মাধ্যমে বিতর্কিত করার, আপনারা এই বিষয়ে কান দিবেন না। ওই গুজব বাহিনী গুজব চালাতেই থাকবে, তাদের গুজবে কোনো কান দিয়েন না। বরঞ্চ বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেইভাবেই আপনারা সাপোর্ট করতে থাকুন। যেভাবে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সাপোর্ট করছেন সেইভাবে সাপোর্ট করতে থাকুন, দেখবেন বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।